আজ এই গুরু পূর্ণিমাতে আমি যে নারায়ণ পুজো দেব তার জন্যে যে ঘটের প্রয়োজন, সেই ঘটে স্বস্তিক চিহ্নটা আমি এঁকে নিচ্ছি। আস্তে আস্তে পুজোর জোগাড় শুরু করে দিলাম। পূর্ণিমা লেগে গেছে, ব্রাহ্মণ ওই 11টা নাগাদ আসবে সকালবেলা। আমি একটু দুয়ারে আলপনা দিয়ে নিচ্ছি। শুধু লক্ষ্মী পুজো বলে নয়, যে কোনো পুজোতেই একটু দুয়ারে আলপনা, একটু ফুলের মালা দিই। ভগবান যেখান দিয়ে প্রবেশ করবেন সেই জায়গাটাও তো সুন্দর হতে হবে, তার মনের মতন হতে হবে। এখানে পুজোর জোগাড় আস্তে আস্তে হয়ে গেছে, আমি এবার ঘরটা বসিয়ে নিচ্ছি। ঘট বসানো হয়ে গেছে, এবার দ্বার ঘর যেগুলো আছে সেগুলোকে আমি বসিয়ে নিচ্ছি। এবার তৈরি হচ্ছে সিন্নি। নারায়ণ পুজো মানেই তো সিন্নি, তাই সিন্নির জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। দেখো আস্তে আস্তে সিন্নির জোগাড়ও হয়ে গেছে। এখানে সমস্ত জোগাড় আমি কমপ্লিট করে ফেলেছি, সবাই মিলে করেছি বলে তাড়াতাড়ি করে হয়ে গেছে। কাকিমা ফল কেটে দিয়েছে, দিদিভাই নৈবেদ্য সাজিয়ে দিয়েছে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে আর বেশি কাজ মনে হয় না। সিন্নিটা মেখে নিতে হবে। পুজো একটা সিন্নি আমি মেখে নিয়েছি, সেটা না গুরুদেবকে দেবো, আরও বিভিন্ন নারায়ণের সিংহাসনে দেব। আর একটা সিন্নি একদম রেডি করে দেওয়া হয়, সেটা পুজো হওয়ার পরেই মাখা হয়। আর এইদিকে গুরুদেবের জন্য যে ভোগ করা হবে, সেই ভোগের 5 রকম ভাজার সবজি আমি কেটে নিচ্ছি। কুমড়ো ভাজা, বটবটি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। মামনি দিকে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছে। পায়েসটা হয়ে যাওয়ার পরে হবে খিচুড়ি। আর একদিকে ইন্ডাকশানে চলছে সব ভাজাভুজিগুলো। আমি লঙ্কাটা কেটে দিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্যে। ওইদিকে পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে, এদিকে ভোগটা হলেই এবার হয়ে যায়। ভোগ মামুনি রান্না করেছে, আমরা শুধু একটু হেল্প করেছি। এই দেখো পুজোর জন্য ভোগ রেডি হয়ে গেছে। খিচুড়ি, এখানে আছে 5 রকমের ভাজা আর পায়েস।